শেষের 10 গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত নবম পে স্কেলে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল 1 জুলাই অর্থাৎ বুধবার থেকে কার্যকর হয়েছে। নতুন বেতন কাঠামোয় নিচের দিকের 11 থেকে 20তম গ্রেডে সর্বোচ্চ 35% পর্যন্ত এবং 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ 100 গ্রেড বা 100% পর্যন্ত বেতন বৃদ্ধির পরিকল্পনায় গৃহীত হয়েছে। এর আগে বিভিন্ন গ্রেডে 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল নবম জাতীয় বেতন কমিশন। জানা গেছে যে নবম পে স্কেল বাস্তবায়নের 2 ধাপের একটি মডেল নিয়ে কাজ করছে সরকার। ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও প্রজ্ঞাপন জারি, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাড়তি বেতন হাতে পেতে আরও কয়েকটা মাস সময় লাগতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিব কমিটির সুপারিশ শিগগির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী পে কমিশনের সুপারিশ মূল্যায়ন এবং বাস্তবায়নের রোডম্যাপ চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটি এর মধ্যেই 4 দফা বৈঠক করেছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র যে বাহিনী আছে এই সশস্ত্র বাহিনীর পৃথক 3টি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে কমিটি শীঘ্রই অর্থ মন্ত্রণালয়ে তাদের চূড়ান্ত মতামতটা জমা দেবেন। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে মূল্যস্ফীতির প্রভাব এবং সরকারের আর্থিক সক্ষমতার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কারণে 2 ধাপে বাস্তবায়নের একটি প্রস্তাব গুরুত্ব পাচ্ছে। এই প্রস্তাব অনুযায়ী প্রথম বছর পুরো মূল বেতন কার্যকর করা হয় এবং দ্বিতীয় বছরে বিভিন্ন ভাতা সমন্বয় পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে 3 ধাপে বাস্তবায়নের বিকল্প প্রস্তাবও বিবেচনায় রয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী প্রথম বছরে মূল বেতনের 50%, দ্বিতীয় বছরে অবশিষ্ট 50%, তৃতীয় বছরে বিভিন্ন ভাতা বা কার্যকর করা হতে পারে সেটা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে নতুন পে স্কেলে বিদ্যমান বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস করা হবে। কিছু ভাতা কমানো বা একীভূত করার বিষয়েও আলোচনা চলছে। ফলে প্রজ্ঞাপন জারি এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে। এই কারণে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও বাড়তি বেতন পেতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে কয় ধাপে বাস্তবায়ন হবে সেটি প্রধানমন্ত্রীর অনুমোদনের উপর নির্ভর করছে। তবে মূল্যস্ফীতি এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় সচিব কমিটি 2 ধাপে বাস্তবায়নের দিকেই বেশি ঝুঁকছে, যদিও এই বিষয়ে চূড়ান্ত এখনও সুপারিশ করা হয়নি। অর্থ বিভাগের কারিগরি কর্মকর্তাদের মতে মূল বেতন 2 ধাপে বাস্তবায়ন করা হলে সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার বা IVS এর জটিলতা তৈরি হতে পারে। তাই তারা একেবারেই মূল বেতন কার্যকর করার পক্ষে মত দিয়েছেন। এরপর দ্বিতীয় ধাপে ভাতা সমন্বয় করা হলে বাস্তবায়ন তুলনামূলক সহজ হবে বলে মনে করেছেন। আর ট্রান্সপারেন্সি যে ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ TIB এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন যে বর্তমান বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সময়োপযোগী ও যৌক্তিক। দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন না থাকলে সরকারি কর্মচারীদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন। তিনি আরও জানান, শুধু বেতন বাড়লেই দুর্নীতি কমবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। পে স্কেল কার্যকর করার পূর্ব শর্ত হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। শুধু নিজের নয়, পরিবারের নির্ভরশীল সদস্যদের আয় ও সম্পদের হিসাবও প্রতি বছর হালনাগাদ করতে হবে। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা দেন। আর অর্থনীতিবিদ ডক্টর অধ্যাপক মাহবুব আলম জানান যে নবম পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সময়ের দাবি। মূল্যস্ফীতির কারণে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বর্ধিত বেতন তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করতে সহায়ক হবে। তিনি আরও জানান যে সরকারি চাকরিতে এমনও এক শ্রেণী কর্মকর্তা রয়েছেন যাদের বেতনের প্রয়োজন হয় না। তাদের বিষয়ের সরকারকে সজাগ থাকতে হবে। গত 1.5 দশকে আওয়ামী লীগের অর্থকালীন নিষিদ্ধের সময় দেশে যে আর্থিক লুট হয়েছে সেখানে সরকারি কর্মকর্তাদের একাংশ জড়িত ছিলেন। তাদের চিহ্নিত করার প্রয়োজন বলে দাবি জানান তিনি। এটা হচ্ছে তার ব্যক্তিগত মতামত।
তো এই হলো পে স্কেলের যে খবরটা। আপনারা মূল যেটা বুঝছেন যে মানে 10 গ্রেডের বেতনে কিছু কাটছাট হয়েছে, অর্থাৎ আগে যেখানে ছিল 100 থেকে 142%, সেটা মানে 135%, 100 থেকে 135% করেছে। এই হলো খবর, এবং পে স্কেলের সর্বশেষ যে কোনো খবর আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।